এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দাও স্থান। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দাও স্থান। আজ আমি পিস্তল ছাড়া চাক্কুওয়ালা এক মাস্তান। যাউগা। সেদিন তো আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরতে গেছি, হঠাৎ কই থেকে মেয়ের বাবা চলে এসছে। এসেই বলে, এই ছেলে, তুমি আমার মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছো ঠিক আছে, কিন্তু হাতে অস্ত্র কেন? আমি বললাম, চিন্তা করেন না, অস্ত্রে জং পড়ে গেছে। এই শুনে মেয়ের বাবা বললো, ও আচ্ছা ঠিক আছে। তো বাবা, তুমি আমার মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছো, আমার মেয়ের সাথে প্রেম করতেছো, কিন্তু তোমাকে দিয়ে তো আমি আমার মেয়ের বিয়ে দিব না। আমি বললাম, ওমা কেন? মেয়ের বাবা বললো, কারণ তোমাকে মাস্তানের মতো দেখায়। আমি বললাম, শোনেন, আপনার মায়ের ভিতরে এমন জিনিস ঢুকাইছি যে আমার বিয়ে দেওয়ান ছাড়া কোনো উপায় নাই। এই শুনে মেয়ের বাবা কইল, ও বাবা কি ঢুকাইছো? আমি বললাম, ভয় ঢুকাইছি, ভয়। যাউগা। সেদিন তো আমার এই মাস্তানি, রংবাজি আর চাঁদাবাজি করা টাকা ভাগাভাগি করতে গিয়ে আমার বিজনেস পার্টনারের সাথে হেভি একটা ঝামেলা বাইজা গেল। বিশ্বাস করেন, আমার ভয় নয়, আমার এই জং পড়া চাক্কুর ভয়ে কই জানি লুকাই গেল। আমি ওরা দেখতে না পাই বললাম, আব্বে ওই শালা, তুই যদি তোর বাপের দুধ খাওয়া থাকস তো আমার সামনে খাড়া। এই শুনে পাশ থেকে কে জানি কইলো, আব্বে ওই, বাপের দুধ হয় নাকি? আমি কইলাম, হয়। কেমনে? শোন তাইলে, তুই বাজারে যাবি, যা 1 লিটার দুধ নিবি, নিয়ে দুধওয়ালার টাকা না দিয়েই হাঁটতে ধরবি, দেখবি পিছন থেকে দুধওয়ালা তোরে বলতেছে, আব্বে ওই শালা, তুই কি তোর বাপের দুধ পাইছিস নাকি? যাউগা। আমার তো এই মাস্তানি রংবাজি করার ইচ্ছে ছিল বহুত ছোট থাইকা। একদিন তো আমার এক বড় ভাই আমার ডাইকে কইলো, ওই সোহাগ, তুই যদি এই গাছে উঠতে পারিস তোর 100 টাকা দিব। এই কথা শুনে তো আমি সাই করে গাছে উঠলাম। গাছ থেকে নাইমা ভাইরা বলতেছি, ভাই আমার 100 টাকা দাও। ভাই আমারে কইলো, গাছে উঠছিস প্লাস 100, নিচে নামছিস মাইনাস। এই কথা শুনে তো মাগার চান্দিমান্দি গরম হয়ে গেল। ভাইরে 2-3টা গালি দিয়ে দিলাম। ভাই আমারে ঠান্ডা মাথায় কইলো, এরকম গালি যদি 10টা দিতে না পারোস, যে কটা কম পড়বো সেই কটা মাল লাগাবো। বিশ্বাস করেন, অনেক কষ্টে 7 থেকে 8টা গালি দিছি, 2টা কম পড়ায় কানের নিচে এমন করে দিল যে রাগে মাগে 16-17টা দিয়ে দিছি। এর থেকে কি বোঝা যায়, মায়ের একটা পাওয়ার আছে। যাউগা। ভাবছেন কি করে আমি এই রাস্তায় আসলাম? আর এই রাস্তায় আসতে তো আমাকে সব থেকে বেশি সাহায্য করছে আমার কলেজের প্রিন্সিপাল। একদিন তো আমি আমার কলেজে এই চাক্কু নিয়ে ঢুকে পড়ছি, আমার প্রিন্সিপাল আমার ডাইকে কয়, ওই সোহাগ, তুই চাক্কু নিয়ে কলেজে ঢুকছিস কে? আমি কইলাম, পিস্তল কেনার টাকা নাই কে? এই কথা শুই না তো আমার ঘাত ধরে কলেজ থেকে বাইর করে দিল। তারপর থেকেই তো আমি নবীনগর পল্লী বিদ্যুৎ কাঁপানো হেভি মাপের মাস্তান। যাউগা। এত বড় মাস্তান আর রংবাজ হওয়ার পরেও যে এলাকার পরিবর্তন হইলে কতটা বিপদে পড়তে হয় দেখুন। জামগড়ায় গিয়ে তো একদিন মাছনি করতেছিলাম, হঠাৎ পুলিশের ধাওয়া খাইয়া ঢুকে পড়ছি এক বাড়িতে। গিয়ে দেখি বাড়ি ফাঁকা, ঘরে সুন্দরী একা, মনে হচ্ছে জোছনা চাঁদ আমার সামনে খাড়া। এরপর মায়াটার আমি কইলাম, এই মায়া শোনো, পিছনে আমার ঘোর বিপদ, আজকের রাতটা তোমার রুমে থাকতে দাও। মেয়েটা তো কিছুতেই থাকতে দেবে না। অবশেষে অনেক কষ্টে মেয়েটাকে রাজি করানোর পর মেয়েটা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমি এক ঘরে থাকবো, এক খাটেই শুভ, কিন্তু সত্য একটা, মাঝখানে কোল বালিশ দেওয়া থাকবে, ভুলেও কোল বালিশ টপকানোর চেষ্টা করবেন না। বিশ্বাস করেন, সারা রাত ঘুমাই নাইকা, ভুলা যদি হাতটা চইলা যায়। এরপরে সকালবেলা মায়াটারে উঠে বললাম, এই মেয়ে শোনো, তোমার ব্যবহারে বিয়ে আমি বহুত খুশি। যে কোনো দিন পল্লী বিদ্যুৎ আসছে, যে কোনো সমস্যায় পড়লে ওখানকার সব থেকে বড় মাস্তান এই সোহাগ মাস্তানের নাম লইবা, সব সমস্যা সমাধান। মাইয়াটা আমরা ভ্যাংসাই কইল, কি বড় মাস্তান রে, সারাতে একটা কলবাল স্টপ করে পারলো না। যাউগা। এতদিন ধরে যা মাস্তানি রংবাজি করছি, হঠাৎ একদিন জাম করায় গিয়া ইমনরে ধরে ফেলছি। আব্বে ওই শালা, কি আছে বাইর কর। ইমন তো বিশ্বাস করেন আমার চাক্কুরে ভয় না পায় বললো, ভাই আপনার চাক্কু তো হেভি ঝকঝকে, কত দাম? আমি কইলাম পুরো 5,000। ইমন আমার সাই করে 5,000 টাকা গনে দিল। আমি চাক্কুটা ওরে দিয়ে যেই না 2 পা সামনে গেছি, ওই আমার পিছন থেকে সামনে এসে বলে, আব্বে ওই শালা, এবার তোর কাছে কি বাইর কর। সেদিনের এই অপমানে, রাগে, মেঘে, অভিমানে মাস্তানি রংবাজি ছাইড়া দিলাম। তাই বলে কি ভাবছেন পার্ট 2 আছে? দেই কেন?